প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 22 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। তো দেখো, এখানে 22 নম্বর সৃজনশীল অঙ্কে তথ্য হিসেবে দেওয়া রয়েছে এক্সের মান, ওয়াইয়ের মান এবং জেডের মান। এই তিনটি চলকের মান সূচকীয় রাশিতে দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলেছে এক্সের সরল মান নির্ণয় করো। তার মানে এখানে এক্স সমান যে সূচকীয় রাশিটি দেওয়া আছে সেই সূচকীয় রাশিটির সরল মান নির্ণয় করতে হবে। তো শুরুতে 22-এর ক নাম্বার দিয়ে দেওয়া আছে বলে এক্সের যে সূচকীয় রাশি আছে সেই সূচকীয় রাশিটি আমরা তুলে নিব। দেওয়া আছে এক্স সমান 2 × a⁻−1 2 × a⁻−1 প্লাস 3 × b⁻−1 হোল পাওয়ার -1। তো এখানে লক্ষ্য করো, এর উপর পাওয়ার -1 আছে, 2 এর উপর কিন্তু না। আবার এখানেও 3 এর উপর পাওয়ার 9 আছে, কার উপরে? বি এর উপর পাওয়ার -1 আছে। তো এখানে -1 মানে ঋণাত্মক সূচকের নিয়ম অনুসরণ করে আমাদের কাজ করতে হবে। তো আমরা জানি যদি কোনো ভিত্তির উপর পাওয়ার -n থাকে তাহলে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এই যে পাওয়ার মাইনাসটাকে আমরা ভাগ করব, আর ভাগের নিচে ভিত্তি এ লিখব, আর তার উপর যদি কোনো সূচক থাকে তাহলে এখানে আমরা সে সূচকটা লিখব। তো এখানে সূচক কী আছে? n আছে। তো এখানে n লিখব, আর উপরে কিছু নাই মানে 1। তো এভাবে আমরা ঋণাত্মক সূচককে প্রকাশ করতে পারি। তো সে নিয়ম অনুসরণ করে এখানে 2 আছে, 2টা রেখে দিই, আর এটা গুণ অবস্থায় আছে। গুণ মাইনাসটাকে কি করব? ভাগ করব, তার নিচে ভিত্তি হিসেবে এ লিখব। আর এখানে দেখো -1 আছে পাওয়ার, তো সেই ক্ষেত্রে 1টা এখানে লেখার দরকার নাই। তো উপরে কিছু নাই মানে 1, প্লাস আছে প্লাস 3, বি এর উপর পাওয়ার মাইনাস আছে, তো সেজন্য আমরা মাইনাসটাকে ভাগ করলাম, তার নিচে ভিত্তি হিসেবে বি দিলাম, আর উপরে কিছু নাই মানে 1, আর হোল পাওয়ার -1। 2 দ্বারা 1কে গুণ করতে হবে, 3 দ্বারা 1কে গুণ করতে হবে। তাহলে 2/a প্লাস 3/b হোল পাওয়ার -1। লব হর অবস্থায় আছে প্রথম বন্ধনীর ভিতরে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হরের লসাগু নিব। হর হচ্ছে এ বি, তো এ বি এর লসাগু হচ্ছে এ বি। এখন লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর এ দ্বারা ভাগ করব, তাহলে এ ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে হচ্ছে বি। বি দ্বারা 2কে গুণ করলে 2b, প্লাস আছে প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর বি দ্বারা লসাগুর এ বিকে ভাগ করব, তাহলে বি কাটা যাবে, থাকবে হচ্ছে এ দ্বারা 3কে গুণ, তাহলে 3a হোল পাওয়ার -1। এবার যে কাজ করব সেটি হলো, এই যে পাওয়ার -1 আছে, পাওয়ার -1-এর কাজ করব ঋণাত্মক সূচক অনুসারে। তো ঋণাত্মক সূচকের নিয়ম অনুসরণ করে এখানে মাইনাসটাকে ভাগ করলাম, আর তার নিচে যে পুরা ভগ্নাংশটি আমরা লিখব। তো লেখার সময় একটু সিরিয়াল সাজিয়ে লিখব। 3a আগে লিখব, তারপর 2b লিখব বাই ab, আর লবে কিছু নাই মানে 1। তো দেখো এখানে 1 আছে, 1 থাকবে, আর এই বড় যে ভাগ আছে বড় ভাগটাকে সরল নিয়ম অনুসারে আমরা গুণ করব। তাহলে এখানকার হর এ বি যাবে লবে, আর লবের 3a + 2b আসবে হরে, 3a + 2b। আচ্ছা, 1 দ্বারা যাকে গুণ করা হবে ঠিক সেটাই হয়। তার মানে 1 দ্বারা এ বি বাই 3a + 2bকে গুণ করলে 3a + 2b হবে। তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্কের সরল মান নির্ণয় বা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক নাম্বার অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো চলো এবার পরবর্তী নাম্বার খ সমাধান করি। নাম্বার খ নাম্বারে বলেছে দেখাও যে y = 1। তার মানে
ওয়াইয়ের একটি সূচকীয় রাশি দেওয়া আছে, এই সূচকীয় রাশির সমান আমাদের 1 দেখাতে হবে। তো আমরা শুরুতে খ নাম্বার দিয়ে দেওয়া আছে বলে ওয়াই সমান যে সূচকীয় রাশিটি আছে সেই সূচকীয় রাশিটি তুলে নিই। দেওয়া আছে ওয়াই সমান পি কিউ রুট ওভার এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ আর রুট ওভার এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর ইন্টু আর পি রুট ওভার এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি। এখানে প্রথমে আমরা রুটের কাজ করব। তো আমরা দেখো রুটের মান কত জানি। আমরা জানি যে রুটের মান 1/2। যদি কোনো ভিত্তির উপর রুট থাকে তাহলে আমরা ভিত্তিটা আগে লিখব, তারপর রুটের মান 1/2 লিখব সূচক আকারে। অনুরূপভাবে যদি রুটের মধ্যে এখানে ঘন আকারে 3 থাকে তাহলে আমরা ভিত্তিটা লিখব আগে, এরপর রুটের মান হাফ না হয়ে 1/3 হবে, 1/3। এখানে যত থাকবে ঠিক ততই হবে, 1 দিয়ে তারপর এখানে 3 থাকলে 3, 4 থাকলে 4, n থাকলে n। তো এই রুটের nতম মূল এর নিয়ম অনুসরণ করে আমরা এই যে এখানে এবার রুটের মান ভাঙাবো। তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার পি আছে বাই এক্স টু দি পাওয়ার কিউ, এটা রেখে দিই। আর এখানে রুটের মান হাফ, কিন্তু এখানে আছে পি কিউ, তাহলে আমরা লিখব 1/পি কিউ ইন্টু আছে ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর। আর এখানে রুটের মান 1/2 হবে, কিন্তু এখানে আছে কিউ আর, তাহলে 1/2 না হয়ে 1/কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর আছে এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি। আর এখানে হোল পাওয়ার হিসেবে আমরা দিব 1/rp। আচ্ছা, এবার প্রথম বন্ধনীর ভিতরে লক্ষ্য করি, এখানে সূচকের ভাগ অবস্থায় আছে, অর্থাৎ লব আর হরের ভিত্তি একই। তো ভাগের সময় লব আর হরের ভিত্তি যদি একই হয় তাহলে উভয় ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি এক্স লিখব, আর সূচক পি থেকে সূচক কিউ বাদ দেব, পি মাইনাস কিউ হোল পাওয়ার 1/পি কিউ ইন্টু লব আর হরের ভিত্তি এক্স, তো উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখব, সূচক কিউ থেকে সূচক আর বাদ দেব, কিউ মাইনাস আর হোল পাওয়ার 1/কিউ আর ইন্টু লব আর হরের ভিত্তি একই, তার মানে এক্স, উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখলাম, আর সূচক আর থেকে সূচক পি বাদ দেব, হোল পাওয়ার 1/rp। এবার লক্ষ্য করো পি মাইনাস কিউ দ্বারা 1কে গুণ করতে হবে, কিউ মাইনাস আর দ্বারা 1কে গুণ, আর মাইনাস পি দ্বারা 1কে গুণ। তার মানে এটা ঘাতের ঘাত অবস্থায় আছে, অর্থাৎ ঘাতের ঘাত থাকলে ঘাত দ্বারা ঘাতকে গুণ করতে হয়। তাহলে ভিত্তি এক্স লিখি, এরপর পি মাইনাস কিউ দ্বারা 1কে গুণ করলে পি মাইনাস কিউ বাই পি কিউ ইন্টু ভিত্তি এক্স, কিউ মাইনাস আর দ্বারা 1কে গুণ করলে কিউ মাইনাস আর বাই কিউ আর ইন্টু ভিত্তি এক্স, আর মাইনাস পি দ্বারা 1কে গুণ করতে হবে, তাহলে আর মাইনাস পি বাই আর পি। এবার ভিত্তি এক্স 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 তিনটায় গুণ অবস্থায় আছে। তো আমরা জানি যে সূচকের গুণের ক্ষেত্রে ভিত্তি যদি একই থাকে তাহলে সকল ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হয় আর সূচকগুলো যোগ করতে হয়। তো দেখো তিনটা ভিত্তি এক্স থেকে একটা ভিত্তি এক্স এক্স লিখেছি, এবার সূচকগুলো যোগ করব, পি মাইনাস কিউ বাই পি কিউ
প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই আর পি। ভিত্তি এক্স আছে থাকলো। এবার যে কাজ করতে হবে সেটি হলো সূচক লব হর অবস্থায় আছে, তো হরের লসাগু নিব। তো হর কি কি আছে দেখো, পি কিউ আর, তিনটা তিন রকম চলক আছে, তো আমরা তিনটা তিন রকম চলক লসাগু হিসেবে নিয়ে নেব পি কিউ আর। এবার লসাগুর পি কিউ আরকে প্রথম ভগ্নাংশের হর পি কিউ দ্বারা ভাগ করলে পি কিউ মিলে যায়, তাহলে ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে আর। আর দ্বারা পি মাইনাস কিউকে গুণ করব, তো আর দ্বারা পিকে গুণ করলে পি আর মাইনাস আর দ্বারা কিউকে গুণ করলে কিউ আর প্লাস আছে প্লাস কিউ আর দ্বারা লসাগুর পি কিউ আরকে ভাগ করলে কিউ আর কাটা যাবে, থাকবে হচ্ছে পি। পি দ্বারা কিউ মাইনাস আরকে গুণ করব, পি কিউ মাইনাস পি আর প্লাস আছে প্লাস তৃতীয় ভগ্নাংশের হর আর পি দ্বারা লসাগুর পি কিউ আরকে ভাগ করব, তাহলে আর পি কাটা যাবে, থাকবে হচ্ছে কিউ। কিউ দ্বারা আর মাইনাস পিকে গুণ করব, তো কিউ দ্বারা আরকে গুণ করলে কিউ আর মাইনাস কিউ দ্বারা পিকে গুণ করলে পি কিউ। আচ্ছা দেখো এখানে সূচকের লবগুলো প্লাস মাইনাস অবস্থায় কাটাকাটি করা যায় কিনা। এখানে মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটা যায়, তো ভিত্তি এক্স আছে থাক, আর লবে সূচক হিসেবে শূন্য থাকবে, যেহেতু সবগুলোই প্লাস মাইনাস অবস্থায় কাটা গেছে। আর লসাগু পি কিউ আরটা আমরা রেখে দিই। এবার যে কাজ করব সেটি হলো শূন্যকে আমরা ভাগ করব পি কিউ আর দ্বারা, তো শূন্যকে যা দ্বারাই ভাগ করো সেটাই শূন্য। তা আমরা জানি যে শূন্য সূচকের ক্ষেত্রে যদি কোনো ভিত্তির উপর সূচক হিসেবে শূন্য থাকে তাহলে তার মান 1 হয়। তো এটাই দেখাতে বলছিল যে ওয়াই সমান 1। তো দেখো আমরা অলরেডি ওয়াই সমান যেই রাশিটা ছিল সেই রাশিটা তুলে নিয়ে আমরা ক্যালকুলেট করে 1 বের করলাম। তো এটাই হচ্ছে দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের খ নাম্বার অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করি। নাম্বার গ নাম্বারে বলছে জেড সমান 30 হলে এক্স এর মান নির্ণয় করো। তার মানে এখানে জেডের একটি মান দেওয়া আছে সূচকীয় রাশিতে, আমরা সূচকীয় রাশিতে জেডের মানটা তুলে নিই। তো প্রথমে গ নাম্বার দিয়ে আমরা বলতে পারি যে দেওয়া আছে জেড সমান 30। অতএব জেডের যে সূচকীয় রাশি সেটি আমরা তুলে নেব। 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 5 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল পাওয়ার m প্লাস 1, ভাগ আছে ভাগ 5 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার m হোল পাওয়ার m মাইনাস 1 প্লাস 5 টু দি পাওয়ার 2 তার উপর আবার হোল পাওয়ার x সমান যেখানে 30 আছে 30টা দিয়ে দিই। বা এবার লক্ষ্য করো 25কে ভাঙানো যাবে, তার মানে এমন একটা মৌলিক সংখ্যার উপর আমরা সূচক দেব যাতে 25 হয়। তো এখানে 5-এর উপর যদি স্কোয়ার করি তাহলে 5 5 25 পাবো, তার মানে 5-এর উপর স্কোয়ার দিই তাহলে 5 5 25, আর তার উপর সূচক হিসেবে m প্লাস 1 আছে এটা রেখে দিই, বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1
ইন্টু এম প্লাস ওয়ান, অর্থাৎ সূচকের সূচক আছে, অর্থাৎ ঘাতের ঘাত থাকলে আমরা ঘাত দ্বারা ঘাতকে গুণ করব। তো সরাসরি গুণ না করে আমরা সূত্র ফেলার জন্য এটাকে গুণ অবস্থায় রেখে দিই। এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান, ভাগ আছে ভাগ, 5 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই 5 টু দি পাওয়ার, তো দেখো এখানে সূচকের সূচক হয়ে আছে, তার মানে ঘাতের ঘাত, তো ঘাতের ঘাত থাকলে গুণ করতে হবে। তো এম দ্বারা এমকে গুণ করলে এম স্কোয়ার মাইনাস এম দ্বারা ওয়ানকে গুণ করলে এম প্লাস 5, এখানে ঘাতের ঘাত অবস্থায় আছে, তার মানে 2 দ্বারা এক্সে গুণ করতে হবে, 2x সমান 30। এবার লক্ষ্য করো 5 ভিত্তিক আছে থাক, 2 দ্বারা এম প্লাস ওয়ানকে গুণ করতে হবে, যেহেতু এটা ঘাতের ঘাত অবস্থায় আছে। তো 2 দ্বারা এমকে গুণ করলে 2m প্লাস 2 দ্বারা ওয়ানকে গুণ করলে 2 বাই 5 আছে 5 থাকবে ভিত্তি, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এম স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো এখানে, ভাগ আছে ভাগ, 5 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই 5 টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম প্লাস 5 টু দি পাওয়ার 2x সমান 30। এবার লক্ষ্য করো এখানে লব আর হরের ভিত্তি একই, আর এটি হচ্ছে সূচকীয় ভাগের নিয়ম অনুসরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে লব আর হরের ভিত্তি থেকে একটা ভিত্তি 5 লিখব, আর সূচক থেকে সূচক বাদ দিব। সূচকের ভাগের নিয়ম হচ্ছে কি, সূচক থেকে সূচক বাদ দিতে হয় যদি ভিত্তি একই হয়। তো ভিত্তি একই, তো উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি 5 লিখেছি, আর সূচক থেকে সূচক বাদ দিব। তো 2m প্লাস 2 থেকে আমরা বাদ দিব মাইনাস এম স্কোয়ার মাইনাস, তো এখানে মাইনাস, আর এটা ভাগ মানে কি মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস 1, ভাগ আছে থাক, লব আর হরের ভিত্তি একই, তো উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি 5 লিখব, আর সূচক এম প্লাস ওয়ান থেকে সূচক এম স্কোয়ার মাইনাস এম বাদ দেব, তো মাইনাস এম স্কোয়ার, আর এটা হচ্ছে ভাগ মানে মাইনাস, আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এম প্লাস 5 টু দি পাওয়ার 2x সমান 30। এবার লক্ষ্য করো এখানে যোগ বিয়োগ করা যায় কিনা সূচক। তো দেখো 5 ভিত্তিক থাকলো, তার উপর পাওয়ার 2m আছে থাক, প্লাস 2 আর 1 দুটাই প্লাসের, যোগ করলে আমরা পাবো 3 মাইনাস এম স্কোয়ার, ভাগ আছে ভাগ, 5 টু দি পাওয়ার, এখানে কাটাকাটি করা যাবে না সূচকগুলো, তো সেই ক্ষেত্রে আমরা যোগ করব, একটা এম প্লাসের আর এখানে একটা এম, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার প্লাস 5 টু দি পাওয়ার 2x সমান 30। তো দেখো এখানে ভাগ অবস্থায় আছে, তো ভাগের এই পারে ভিত্তি 5, ওই পারের ভিত্তি কত 5, তো উভয় ভিত্তি যেহেতু একই রকম সেহেতু উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি আমরা 5 লিখব, আর সূচক থেকে সূচক বাদ দেব। ভাগের সময় এটা যেহেতু ভাগ সেহেতু সূচক থেকে সূচক বাদ দিতে হয়। তো 2m প্লাস 3 মাইনাস এম স্কোয়ার, ভাগ আছে মানে মাইনাস 2m প্লাস, আর এটা ভাগ মানে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস 1 মাইনাস আর মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাস 5 টু দি পাওয়ার 2x সমান 30। এবার লক্ষ্য করি এখানে সূচকগুলো প্লাস মাইনাস অবস্থায় কাটাকাটি করা যায় কিনা। মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা যায়, মাইনাস 2m প্লাস 2m কাটা যায়, 5 ভিত্তিক 3 থেকে -1 বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো 2
প্লাস 5 টু দি পাওয়ার 2x সমান 30। 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 দ্বারা 5কে 2 বার গুণ করতে হবে, 5 5 25 হবে, প্লাস 5 টু দি পাওয়ার 2x সমান 30। 25কে আমরা পক্ষান্তর করে সমানের ডান পাশে নিয়ে যাব, তাহলে এখানে থাকবে 5 টু দি পাওয়ার 2x সমান 30, আর প্লাস 25 পক্ষান্তর করলে মাইনাস 25 পাবো, বা 5 টু দি পাওয়ার 2x সমান 30 থেকে 25 বাদ দিলে আমরা পাবো কত? 5। তো এখানে লক্ষ্য করো 5 টু দি পাওয়ার 2x আছে থাক, সমান এখানে 5-এর উপর পাওয়ার কত আছে? 5-এর উপর কোনো পাওয়ার নাই, মানে বুঝতে হবে এখানে 1 আছে। তো আমরা এখানে সূচকের একটা শর্ত জানতাম, যদি ভিত্তি একই রকম হয় তাহলে দুই ভিত্তিটা উঠে যাবে আর সূচকটা আলাদা হয়। অর্থাৎ ভিত্তি যদি একই রকম হয় এবং সূচক যদি আলাদা হয় তাহলে ভিত্তি দুটি তুলে দিতে হবে। তাহলে আমরা লিখব কি? সূচক x সমান y। তো অনুরূপভাবে এখানে লক্ষ্য করো ভিত্তি 5 5, তো উভয় ভিত্তি আমরা তুলে দেব, আর সূচক সমান সূচক লিখব, সূচক 2x সমান 1। তাহলে একটা x সমান কত হবে? একটা x সমান হবে 1/2টা ভাগ অবস্থায় যাবে 1/2। তো এখানে x এর মান নির্ণয় করতে বলেছিল, তো দেখো আমরা অলরেডি x এর মান নির্ণয় করেছি 1/2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার গ নাম্বার প্রশ্নের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 22 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি আজকের অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।